নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কুস ব্লগ জিতেন্দুর একটা ব্লগ নিয়ে স্বাগত জানাই। আজকে শনিবার আর সকালে জলখাবার খেয়েই মা চলে এসছে রান্নাঘরে এসে দুপুরের রান্নাবান্নাগুলো সেরে দিচ্ছে। কেন জানেন তো? কেন কি আজকে আমরা সবাই ঘরে আছি, সবাই মানে আমি, মা আর বাবা। তাই ঘরদোর পরিষ্কার শুরু করবো আজ থেকে। এখানে আপনারা দেখলেন কি আমরা এখানে করলাটাকে ভেজে নিয়েছি। তারপরে এটা পেঁপেটাকে আমরা ছালগুলো ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো পিস করে আপনারা যদি চান এটাকে আপনারা বড় পিস করেও কাটতে পারেন। কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেঁপের তরকারির রেসিপিটা তো দেখাতে পারিনি, কিন্তু স্যালাডের রেসিপিটা দেখাবো। শরীরকে তো ভালো রাখেই, কিন্তু পেটও ভর্তি রাখে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা কী করে বানাতে হয়। প্রথমে একটু শসা, একটু টমেটো আর একটু গাজরকে স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে ওর মধ্যে একটু বিট লবণ, একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো ঢেলে দিতে হবে। একটু লেবুও আপনি দিতে পারেন, কিন্তু যদি আপনারা খান না তাহলে এটাকে স্কিপ করতে পারেন এই স্টেপ। এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের ঘরোয়া স্যালাড, একদম হেলদি আর শরীরের জন্য অনেক ভালো। ওইদিকে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি, যেটা শেষের পথে। এবার চলুন ঘরদোর পরিষ্কার করতে যাই। আর এই যে আপনারা এতগুলো আমার ছোটোবেলাকার টেডি, আর এগুলোকে আমি সাজিয়ে রেখে দিয়েছি, তো এগুলোকে ওই ধুয়ে পুছে পরিষ্কার করে নেব। এখন শুকনো কাপড় দিয়ে পুছছি, তারপরে ভিজা কাপড় দিয়ে পুছবো। পুজো বলে কথা, আর ঘরদোর পরিষ্কার হবে না তা কি হয়? দেখতেই দেখতে মায়ের আগমন হয়ে যাবে। আর তো হাতে কয়েকটা দিন, তারপরেই আপনারা সবাই এই দুর্গাপুজোর ব্লগস পাবে। চলুন তবে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার টেডিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এসছি সমস্ত আমার খেলনা নামিয়ে, এগুলোকেও এবার পরিষ্কার করতে হবে এক এক। আর তো মাত্র কটা দিন, তারপরেই মেলা ঘুরতে যাওয়া, মজা করা। মেলা ঘুরতে যাওয়া ছোট বড় বুড়ো সবার কিন্তু মজা আসে মেলায় ঘুরতে আর ওখান থেকে জিনিসপত্র কিনতে। আর জানেন তো, প্যান্ডেল ঘুরতে এর থেকেও বেশি মজা আসে। কেন কি, যা দারুণ সুন্দর কাজগুলো করেন ওনারা, দেখে যেন প্রাণই জুড়িয়ে যায়। এইবার আমাদের সবার একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমরা একটুখানি লেট করে শুরু করলাম ঘর দুয়ার পরিষ্কার করা, তাই জন্য এইবার একটু দেরি হয়ে গেছে। এরপরে বাড়িতে যত আর্টিফিশিয়াল ফুল ছিল সে সব কটাকে নামিয়ে সার্ফ জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন কি দারুণ রোদটা করেছে। একটা বালতি করে রেখে তারপর ওর মধ্যে সার্ফ জল দিয়ে ভালো করে কুচলে কুচলে ধুয়ে নেব। আপনারা ভাবছেন হবে কি এটা হয়তো ছিঁড়ে যাবে, কিন্তু না, কেন কি এটা হচ্ছে ওয়াশেবল। এবার এই টেবিলটা পরিষ্কার করে নেব। এই টেবিলটার থেকে এক এক করে সমস্ত জিনিসটা নামিয়ে নেব, তারপরে এই টেবিলটা ভালো করে মুছে নেব। পরে এই যে কন্টেনারগুলো আছে যেগুলোর মধ্যে জিনিস রাখা ছিল, সে সব কটাকে নামাবো, দিয়ে সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে ওষুধের বোতলগুলো কিংবা যে জিনিসগুলো রাখা আছে সেগুলোকে একবার করে মুছে নেব।
চলুন তবে, ধোয়া হয়ে গেছে, এবার যে এগুলোকে রোদে এক এক করে মেলে আসি। আপনাদেরকে বললামই তো কি এত দারুণ রোদ উঠেছে যে শুকাবার তো চিন্তাই করার নেই, আরামসে সব জায়গায় এই করতে করতে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার যে এই কাপড়গুলোকে মেলে আসি, তারপরে কাপড়গুলো শুকোর দেওয়ার পর আমাদেরকে ওই আর্টিফিশিয়াল মালাগুলো আর বাকি যত মালা আছে সেগুলোকে ধুয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন ময়ূর পালক, এই ময়ূর পালকগুলো আমরা প্রতি বছর কিনি, তো এই বছর এগুলো আবার হাটিয়ে দেব, দিয়ে নতুন পরে ডাইনিং টেবিল, ডাইনিং চেয়ার সব জিনিসগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এক এক করে সমস্ত টেবিল ক্লথগুলোকেও ধুয়ে মুছে নেব। এবার এই বুকশেলফ থেকে সমস্ত বই খাতাগুলো নামিয়ে এগুলোকে পরিষ্কার করে আবার উঠিয়ে দেব। এই ফাইলের থাক সব জিনিসগুলো ভালো করে নামিয়ে নেব, তারপরে পরিষ্কার করে আবার উঠিয়ে রেখে দেব। এখানে দেখুন এগুলো শুকিয়ে গেছে কন্টেনারগুলো, এবার এগুলোকে সাজিয়ে নেব জিনিসগুলো দিয়ে। দেখুন এটা সাজিয়ে নিয়েছি, দেখুন এখন কি সুন্দর লাগছে না। এবার চলুন এসে গেছি রান্নাঘরে, ভাতটাকে ফুটতে দিয়ে দিয়েছি, আর একটু ভাতের দেখলাম জল কম হয়েছে, তাই একটু জলও দিয়ে দিলাম। তবে ভাতটাও হয়ে গেছে, আরও পেঁপের তরকারি সব কিছু তৈরি। দেখুন কত নোংরা বেরিয়েছে। এবার পুরো ঘরটাকে একবার শুরুর থেকে ঝাড় দিয়ে দেব। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।